হ্যালো এভরিওয়ান। তো আজ তো আমাদের স্কুলে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সেই জন্যই আমি তাড়াতাড়ি স্কুলে চলে এসেছি। তো এখানে মাঠের মধ্যে দাগ টানা রয়েছে, কারণ সমস্ত ক্লাসের ছাত্রদের জন্য আর ছাত্রীদের জন্য দৌড় প্রতিযোগিতা রয়েছে। এছাড়াও আরও অন্যান্য অনেক খেলা রয়েছে। আমি তো আমার দায়িত্ব ছিল এখানে নাম তোলার, যে কে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড হয়। তো প্রথমেই শুরু হয়ে গিয়েছিল ক্লাস 5 এবং 6-এর দৌড় প্রতিযোগিতা। এরপরেই তো আমি এখানে নাম লিখে নিচ্ছিলাম। এরপরে রয়েছে ছাত্রীদের, তো ওদের দৌড় শুরু হয়ে গিয়েছিল। এরপরেই ছিল 7-8 ছাত্রদের দৌড় প্রতিযোগিতা। এরপরে এখানে মাটি কাটা হচ্ছে, কারণ লং জাম্প শুরু হবে। আসেনি কেউ। তো এখানে লং জাম্পও শেষ হয়ে গিয়েছে, আর এখানে রোদের জন্য আমি তো একটু সাইডে এসে দাঁড়িয়েছিলাম। আর ওখানে তো আবার দাগ টানা হচ্ছে লৌহ বল নিক্ষেপের জন্য। এছাড়াও আরও অনেক কিছু খেলা হয়েছিল, তখন আমি অফিস রুমে ছিলাম, আর তো কিছু ক্লিপ নেওয়া হয়নি। এরপরেই শুরু হয়ে গিয়েছিল বিকেলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সেই জন্যই আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্কুলের ছাত্রীরা বরণ করে নিচ্ছিলেন। ব্যাচ দিয়ে প্রিয়াঙ্কা ম্যাডাম এবং মিম্মা খাতুন, প্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় রতিকান্ত চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করবে নিকিতা ম্যাডাম, হাবিবা সুলতানা, লেখা খাতুন। এরপরে তো আমি গিয়েছিলাম আমাদের স্কুলের প্রধান শিক্ষককে বরণ করার জন্য। বিদ্যাসাগর মহাশয়ের নূতন যৌবনের আমরা নূতন যৌবনের আমরা নূতন যৌবনের তোমরা বেড়াই আমরা অশোক বনের রায়। এরপরে তো আমি যাদেরকে নাচ শিখিয়েছিলাম আমার স্টুডেন্টদেরকে, তাদের নাচ শুরু হবে। এরপরেই তো প্রাইজ বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। এখনো তো অনেক অনুষ্ঠান বাকি ছিল, আর পরপর সবাইকে তো প্রাইজ দেওয়া হয়ে গিয়েছে। এখনও তো অনুষ্ঠান হচ্ছিল, আর যেহেতু আমি প্রথম থেকে অনেকক্ষণ ছিলাম, সেই জন্য আমি তো ওখান থেকে একটু সরে এসেছিলাম। আর এখানে এসে তো একজনের সঙ্গে দেখা হয়েছে, তো ওর কথাগুলো শোনো, খুবই মিষ্টি। কি এটা? না, এটা তোলা যাবে না, এটা তো আসল। কেন যাবে না আমি কি করে বলি বলো তো? না, এটা এটা রাখো, এটা নেবে নেবে, ওটা নেবে, এটা নেবে, এটা নেবে। তুমি পরে দিয়ে দেবে। না, এটা চকলেট না, এটা চকলেট না, এটা এটা গোলাপ। হ্যাঁ, না আমি নাচবো না। এরপরে তো আমাদের স্কুলের ইংলিশ স্যার এবং আমাদের ছাত্রীরা মিলে গান তুলেছিল, সেই গানটাই গাইছে। এরপরে তো ক্যামেরাম্যান আমাদের স্কুলের ছাত্রীদেরকে পরপর সাজিয়ে ফটো তুলে নিচ্ছিল, আর সব শেষে আমি আমার ছাত্রীদের সঙ্গে ফটো তুলে নিচ্ছিলাম। এই হচ্ছে আমাদের স্কুলের 9 এবং 10-এর ব্যাচ। তো যাই হোক, আজকের আমার এই পুরো ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো। তোমার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।